শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছে? আজকে যে মাছটা দেখাচ্ছে না, এটা অন্য রকম, পোয়া ভোলা বললো। হ্যাঁ, তা ওটার জন্য আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম মিহি মিহি আঁশ। এমনিও ভোলা মাছে মিহি মিহি আঁশ, তাই আঁশটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আপনারা যখন মাছ ভাজবেন না, কড়াটা ভালো করে গরম করে তেল দেবেন, দেখবেন মাছ আটকাবে না। আর দিয়ে মাছগুলো ভেজে তুলে নেব। আর আজকে তো জয়মঙ্গলবার, লাস্ট জয়মঙ্গলবার, পুজো টুজো করে স্নান করে আমি তারপরে রান্না করতে এসেছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করছে। আপনারাও থাকবেন আমার পাশে, আর সবাই খাবেন আর খেয়ে দেখবেন এরমভাবে যে কেমন ভালো। আর তার জন্য একটা পেঁয়াজ আমি একটু পেস্ট করে নিই, যা টমেটো আর কাঁচা পেঁয়াজ একটা রেখেছি, দুটো পেঁয়াজ লেগেছে আমার, বড় বলে দুটো লেগেছে। আপনাদের যদি ছোট থাকে ছোট ছোট তাহলে চারটে দেবেন। হ্যাঁ, আর পেঁয়াজটাকে আমি ওই মাছের তেলেই ভেজে নিয়ে যাও, অন্য কোনো তেল দিন। আর ওই যে বললাম না, একটু বেটেছি টমেটো আর পেঁয়াজ, আর অন্য কিছু না, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে। এটা একটু যখন আধ ভাজা হয়ে যাবে, তারপরে আমি আর নুন দেবো। নুন দিলে তো সবসময় আমি বলি নুন দিলে একটু মজে যায়, আর ওই পেস্টটা আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে কষতে হবে। আর যখন কষবেন না, তখন দেখবে এটা তেল ছাড়বে। তেল যতক্ষণ না ছাড়বে কিন্তু কষা হয় না, কষার তাহলে একটা গন্ধ আর কি থাকে। আর ওর সঙ্গে একটু হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো। আজকে আমি কাশ্মীর লঙ্কা না, ঝাল লঙ্কার গুঁড়োই দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিইনি। আর এটা কষতে হবে, কষতে কষতে না, আর আপনারা একটু একটু করে জল দেবেন দুবার। আমি ওটা দিয়েছি, ওটা আর দেখাই না, সবসময় গরম জল দেবে। দুবার জল দিয়ে আমার তেল ছাড়ার পর তারপরে আর একটু বেশি করে জল দিয়ে, আর জলটা যখন ফুটে যাবে তখন আমি মাছটাকে দিয়ে দেবো। আর মাছটা দিয়েও একটু ফোটাবো, ফুটিয়ে তারপরে আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে আমার এরকম রান্না করে, তাহলে আপনারাও করবেন। তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা কে কীভাবে এই পোয়া ভোলা রান্না করেন আমাকেও জানাবেন। আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। এটা রুটির সঙ্গেও ভালো লাগবে, যারা মাছ রুটির সঙ্গে খাবেন, আর এটা ভাতের সঙ্গেও ভালো লাগবে।